হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আজ যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওর বিষয়বস্তু হলো উৎপাদক, গুণনীয়ক বা ফ্যাক্টরস। বিভিন্ন টেট পরীক্ষায় বা ব্যাংকিং কম্পিটিটিভ এক্সামে আমাদের উৎপাদকের উপর বা ফ্যাক্টরসের উপর যে কোয়েশ্চেনগুলি আসে সেই কোয়েশ্চেনগুলি আমরা সহজেই কিভাবে আনসার করতে পারবো তার উপরেই আজ আমার এই ভিডিও। সেই ভিডিওতে আমরা শিখব কিভাবে কম্পিটিটিভ এক্সামের কোয়েশ্চেনটা ইজিলি সলিউশন করা যায়। ঠিক আছে, দেখো, উৎপাদক বুঝতে গেলে উৎপাদক কি জানতে হবে। উৎপাদক হলো কোনো একটি সংখ্যাকে যেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, কোনো একটি সংখ্যাকে যেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলি হলো ওই সংখ্যার উৎপাদক। এখন ধরো তোমার কাছে একটি সংখ্যা আছে 6, ঠিক আছে, 6কে কি দিয়ে ভাগ করা যায়? 1 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায়, আর 6 দিয়ে ভাগ করা যায়। তাহলে এই 1, 2, 3 আর 6 হলো 6-এর উৎপাদক। এখানে আমি একটি এক্সাম্পল দিয়ে বুঝাবো, তারপরে আমরা কম্পিটিটিভ এক্সামের কোয়েশ্চেনগুলি সলিউশন করব। ওকে, দেখো, প্রথমে আমি 4টি কোয়েশ্চন লিখেছি, সেগুলি সলভ করলে তুমি সব ধরনের সলিউশন করতে পারবে কোয়েশ্চন। যেমন ধরো 24, এখানে আছে 24 সংখ্যাটির কতগুলি উৎপাদক রয়েছে। আমি প্রথমে নর্মাল মেথডে দেখাবো, তারপরে সেকেন্ড স্টেপে আমি ট্রিক্স দেখাবো। দ্যাট মিন্স কীভাবে তুমি সহজে দেখে বলতে পারো আনসার। প্রথমে আমি নর্মাল মেথডে দেখাচ্ছি। যেমন ধরো 24-এর কি উৎপাদক আছে, অর্থাৎ 24কে কোন সংখ্যা দ্বারা ডিভাইড করা যায়। যেমন ধরো 24কে 1 দ্বারা ডিভাইড করা যায়, ঠিক আছে, 24কে 1 দ্বারা ডিভাইড করা যায়, 2 দ্বারা ডিভাইড করা যায়, এর মানে 2 হলো 24-এর একটি উৎপাদক। 3 দিয়ে ডিভাইড করা যায়, 4 দিয়ে ডিভাইড করা যায়, 6 দিয়ে ডিভাইড করা যায়, 8 দিয়ে ডিভাইড করা যায়, 12 দিয়ে ডিভাইড করা যায়, আর 24কে 24 দ্বারা ডিভাইড করা যায়। তাহলে এখানে 1, 2, 3, 4, 6, 8, 12 আর 24 এই সংখ্যাগুলি সবগুলি হলো 24-এর উৎপাদক। তাহলে কয়টা উৎপাদক পেলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এর মানে 24-এর 8টি উৎপাদক আছে। তোমাকে যদি কোয়েশ্চন করে 24-এর কয়টি উৎপাদক আছে, আনসার হবে 8। নেক্সট কোয়েশ্চন, 24 সংখ্যাটির কতগুলি বিজোড় উৎপাদক রয়েছে? বেজোড় উৎপাদক, এখানে বেজোড় উৎপাদক বা অড ফ্যাক্টর হলো 1 এবং 3, আর এইদিকে কোনো বেজোড় উৎপাদক নেই। তাহলে কয়টি হলো? একটি, আর এই হলো দুটো। আমরা 24-এর দুটো উৎপাদক কি বেজোড় উৎপাদক পেলাম, দুটো। তারপরে কোয়েশ্চন করেছে 24-এর কতগুলি জোড় উৎপাদক রয়েছে। তাহলে এই হলো একটি জোড় উৎপাদক, 2টি, 3, 4, 5, আর এই হলো 6টি তোমার কাছে জোড় উৎপাদক আছে। কতগুলি মৌলিক উৎপাদক রয়েছে? মৌলিক সংখ্যা জানতে হবে। মৌলিক উৎপাদক বুঝতে গেলে মৌলিক সংখ্যা হলো যেই সংখ্যাকে সেই সংখ্যা এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ডিভাইড করা যায় না। যেমন ধরো 5কে 1 এবং 5 নিজে ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ডিভাইড করা যায় না, তাই 5 হলো একটি মৌলিক সংখ্যা। যেমন 7কে 1 এবং 7 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ডিভাইড করা যায় না, মানে পূর্ণ সংখ্যায় ডিভাইড করা যায় না, তাই 7 হলো একটি মৌলিক সংখ্যা। এখানে এই সংখ্যাগুলির মধ্যে কোনগুলি মৌলিক? 2 একটি মৌলিক সংখ্যা, 3 একটি মৌলিক সংখ্যা, আর এখানে কোনো মৌলিক সংখ্যা নেই। তাহলে মৌলিক উৎপাদক কয়টি হলো? এই হলো 2 আর 3, মানে দুটো। মৌলিক উৎপাদক হলো দুটো। এই হলো আমার নর্মাল মেথড। আমি যদি নর্মাল মেথডে করতে যাই, সংখ্যাটা যদি
ছোট থাকে 24, 30, 40, 50, তাহলে কোনো সমস্যা নেই বা অল্প সময়ের মধ্যে করে নিতে পারবে। কিন্তু যদি সংখ্যাটি বড় থাকে তাহলে আমরা কিভাবে করব সেই মেথড আমরা শিখব এখন। শর্টকাট মেথড 24কে আমি দেখাচ্ছি। প্রথম 24কে শর্ট মেথডে করতে গেলে আগে এলসিএম করবে। 2 দিয়ে ডিভাইড করো 12, আবার 2 দিয়ে ডিভাইড করো 6, আবার 2 দিয়ে ডিভাইড করো 3। তাহলে 24 এর জায়গায় আমি লিখতে পারি 2, কয়টা 2? 1 2 3, তিনটা 2 মানে 2 টু দি পাওয়ার 3। আর এখানে 3 কয়টা আছে? একটা 3 টু দি পাওয়ার 1। তাহলে এখান থেকে আমি একটি একটি করে উপরের আনসারগুলি বের করব। কতগুলি উৎপাদক আছে বললে এই পাওয়ার যে আছে পাওয়ার থেকে এক বেশি লিখবে, মানে 4 লিখবে। এখানে যে পাওয়ার আছে তার থেকে এক বেশি লিখবে, 2 লিখবে, তাহলে হবে 8। এই হলো টোটাল ফ্যাক্টরস। তাহলে আমার 2 টু দি পাওয়ার 3 আছে, 3 এর জায়গায় 4 লিখবো, এক বেশি লিখবো, সবসময় এক বেশি। এখানে 1 আছে, 2 লিখবো, 4 2 যা 8। টোটাল তোমার 8টি উৎপাদক আছে। আমরা কত বের করেছিলাম? 8। এই যে 8। এখন নেক্সট কোয়েশ্চন হলো আমার কতগুলি বেজোড় উৎপাদক আছে। বেজোড় উৎপাদক বের করতে গেলে জোড় সংখ্যাটি ক্যান্সেল করে দেবে। এই জোড় নাম্বারটি ক্যান্সেল, বাদ থাকবে কত? 3 টু দি পাওয়ার 1। 1 এর জায়গায় তুমি 1 বাড়িয়ে চিন্তা করবে, মানে 2। এখানে যদি 1 থাকে তাহলে আনসার হবে 2, 3 থাকলে আনসার হবে 4, 5 থাকলে 6। যত উপরে পাওয়ার থাকবে বেজোড় সংখ্যার উপর যে পাওয়ারটা থাকবে তার থেকে এক বেশি হবে। মানে এখানে 1 আছে, আনসার হবে 2। তো এই আমরা বেজোড় সংখ্যা বের করেছিলাম 2, এই 2। ঠিক আছে। জোড় উৎপাদক কিভাবে বের করবে? টোটাল উৎপাদক ছিল 8 আর এখন জোড় হয়েছে 2। 8 থেকে 2 গেলে 6, জোড় উৎপাদক হবে 6। এই আমরা বের করেছিলাম 6। প্রাইম ফ্যাক্টর কোনগুলি হবে? প্রাইম ফ্যাক্টর হলো এই 2 আর এই 3, এই দুটো হলো প্রাইম ফ্যাক্টর, সেজন্য আনসার হবে 2। এই হলো প্রাইম ফ্যাক্টর, এটি হলো শর্টকাট মেথড। এই হলো 2 প্রাইম ফ্যাক্টর। এখন আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কী ধরনের প্রশ্ন আসে, টেট পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে আমরা সলিউশন করব। খুব সুন্দর কোয়েশ্চন। টেট, ত্রিপুরা টেট 2017-এ এসেছিল। 36-এর কয়টি গুণনীয়ক আছে, মানে উৎপাদক আছে আর কি। তো উৎপাদক করতে গেলে আমরা শর্টকাট কীভাবে করব? 36 লিখব, 2 দিয়ে ডিভাইড করো, সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ডিভাইড করবে 1 ছাড়া, তারপরে যে সংখ্যা থাকবে সেই সংখ্যা দিয়ে। 18, আবার 2 দিয়ে ডিভাইড করো 9, আবার 3 দিয়ে ডিভাইড করো 3। তাহলে 36-এর জায়গায় আমি কি লিখব? 2 কয়টা? দুইটা 2 টু দি পাওয়ার 2। 3 কয়টা? দুইটা 3 টু দি পাওয়ার 2। পাওয়ারগুলি এক বাড়িয়ে বাড়িয়ে লিখবে, আর কোনো সমস্যা নেই। 2 আছে, 3 লিখবে, উপরে 2 আছে, তুমি 3 লিখবে। 3 3 যা কত? 9। আনসার হবে 9। এই আনসার বি কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চন হলো 288। 288 এর মোট কয়টি উৎপাদক আছে? লিখবে 288, লিখে প্রথম 2 দিয়ে ডিভাইড করো 144, আবার 2 দিয়ে ডিভাইড করো 72, আবার 2 দিয়ে ডিভাইড করো 36, আবার তুমি 2 দিয়ে ডিভাইড করো 18, 2 দিয়ে ডিভাইড করতে পারো 9, 3 দিয়ে ডিভাইড করলে 3 3 যা 9। তো 288 এর প্রাইম ফ্যাক্টর ফর্মে লিখলে কি আসবে? 2 কয়টি 2? 1 2 3 4 5, 2 টু দি পাওয়ার 5। 3 কয়টা? 1 2 দুটো, 3 টু দি পাওয়ার 2। তাহলে তোমার টোটাল ফ্যাক্টর হবে, এখানে যে পাওয়ারে যা থাকবে তার থেকে এক বেশি লিখবে 6, ইন্টু এখানে যে পাওয়ার থাকবে তার থেকে এক বেশি লিখবে 3। 3 6 যা 18। এই হলো 18 হলো তোমার আনসার। কত? আনসার এ কারেক্ট অপশন। নেক্সট নাম্বার, ত্রিপুরা টেট 2019-এ এসেছিল। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চন। এ ধরনের কোয়েশ্চন আবারও আসবে, সংখ্যাটি শুধু চেঞ্জ করা থাকবে। নিয়মটি জানলে কোনো সমস্যা নেই।
144 এলসিএম করো, 2 দিয়ে ডিভাইড করো 72, আবার 2 দিয়ে ডিভাইড করো 36, আবার 2 দিয়ে ডিভাইড করো 18, আবার 2 দিয়ে ডিভাইড করো 9, 3 দিয়ে ডিভাইড করো 3 3 যা 9। তাহলে 144কে আমরা প্রাইম ফ্যাক্টরে লিখলে 2 টু দি পাওয়ার কয়টা 2, 1 2 3 4, চারটে 2, 4, 3 কয়টা 1 2 দুটো, সেজন্য উপরে 2। এখানে দেখো জোড় উৎপাদক, জোড় উৎপাদক বের করতে গেলে টোটাল উৎপাদক থেকে বেজোড় উৎপাদক মাইনাস করে দেব। টোটাল উৎপাদকটা কত, এখানে যদি থাকবো তার থেকে এক বেশি লাগবে 5, ইন্টু এখানে যা লাগবে তার থেকে এক বেশি লাগবে 3, ইকুয়াল টু 15। এই হলো, এটা হলো টোটাল টোটাল ফ্যাক্টর বা উৎপাদক কত এত। বেজোড় উৎপাদক বের করতে গেলে জোড়ের পোর্শনটা বাদ দিয়ে দেবে আর উপরের পাওয়ারটা এক বাড়িয়ে নেবে। এর মানে বেজোড় অড ফ্যাক্টর হলো তোমার কত 3 টু দি পাওয়ার 2, 2 থাকলে 3 লিখবে। তাহলে বেজোড় উৎপাদক হলো 3 আর টোটাল উৎপাদক হলো 15। তো ইভেন ফ্যাক্টর কত হবে, ইভেন ফ্যাক্টর ইকুয়াল টু 15 মাইনাস 3 ইকুয়াল টু 12। এই হলো তোমার কাছে আনসার 12। এখানে 12 এ বি সি কোনোটিতেই নেই, আনসার হবে উপরের কোনোটি নয়। ঠিক আছে, নেক্সট কোয়েশনে আমরা যাই। 100 খুব ইম্পর্টেন্ট কোয়েশন, 2015-এ এসেছিল। এই যে 100-এর যতগুলি উৎপাদক আছে, গুণনীয়ক আছে বা উৎপাদক আছে, সবগুলিকে প্লাস করে আনসার কত হবে তোমাকে বের করতে হবে। এটা একটা আলাদা মেথড। দেখো কিভাবে করব। 100কে প্রথম এলসিএম করো, 2 দাও 50, আবার এলসিএম করো 25, আবার 5 দিয়ে দাও, হবে 5 5 Z 25। 100 এর জায়গায় আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2 ইন্টু 5 টু দি পাওয়ার 2। এখন দেখো এই মেথডটা আগের মেথড থেকে একটু আলাদা, কিন্তু শর্টকাট মেথড। প্রথমে একটি দাগ দেবে, 2 টু দি পাওয়ার 2 থাকলে 2 টু দি পাওয়ার 3 লিখবে। এখানে 2 থাকলে 3 লিখবে, 3 থাকলে 4 লিখবে, 1 বেশি, -1 ডিভাইড বাই 2 -1 ইন্টু এখানে 5 টু দি পাওয়ার 2 আছে, 5 টু দি পাওয়ার 3 লিখবে। এখানে 2 আছে যেহেতু 3 লিখেছি, যদি 3 থাকতো 4 লিখতাম, 4 থাকলে 5 লিখতাম। এটা -1 বাই 5 -1। অ্যাকচুয়ালি এটা জিওমেট্রিক প্রোগ্রেশনের একটি ফর্মুলা। ক্যালকুলেশন করলে 2 টু দি পাওয়ার 3 মানে 8, -1 মানে 7, 7 বাই 1 ইন্টু এখানে হবে 5 টু দি পাওয়ার 3 মানে 125, 125 -1 মানে 124 বাই 4। তুমি 4 দিয়ে এটা কেটে দাও, 3 আর 1 ইন্টু করো 7 21 মানে 217 হলো আনসার। এখানে কোন আনসারটা সঠিক, আনসার সি কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চন, এসএসসি 2018 এসেছিল, এসএসসি 2018 এসেছিল কি 3240, 2 দিয়ে ডিভাইড করো 16 20, আবার 2 দিয়ে ডিভাইড করো 810। ঠিক আছে, এক মিনিট। তাহলে আমার কাছে কি হলো, সরি 2 দিয়ে ডিভাইড করো 405, তারপরে তুমি 5 দিয়ে ডিভাইড করো 1, তারপরে 3 দিয়ে ডিভাইড করতে পারো 27। ঠিক আছে, একটু উপরে করে নিই, 3 দিয়ে ডিভাইড করো
9, আবার 3 দিয়ে ডিভাইড করো 3। ওকে, আমাদের কাছে কোয়েশ্চন হলো 3, 2, 4, 0কে যদি আমি প্রাইম ফ্যাক্টর আকারে লিখি তাহলে আমার কাছে আনসার আসবে 2 টু দি পাওয়ার কত, 1, 2, 3, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 5 হলো একটা, 5 টু দি পাওয়ার 1 ইন্টু 1, 2, 3, 4, 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 4। তাহলে আমার ক্যালকুলেশন হবে 2 টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই 2 মাইনাস 1। কীভাবে হলো, এখানে যত পাওয়ার থাকবে তার থেকে এক বেশি লিখবে ইন্টু এখানে 5 টু দি পাওয়ার 1 আছে, তুমি লিখবে 5 টু দি পাওয়ার 2 মাইনাস 1 বাই 5 মাইনাস 1 ইন্টু কী হবে, এখানে 3 টু দি পাওয়ার 4 আছে, 5 লিখবে 5 মাইনাস 1 ডিভাইড বাই 3 মাইনাস 1। ক্যালকুলেশন করো, নিচে হবে তোমার 1 বাই 2 টু দি পাওয়ার 16 মাইনাস 1 মানে 15, এখানে হবে 4 আর উপরে 2 স্কোয়ার 5 স্কোয়ার মানে 25 মাইনাস 1 মানে 24 ইন্টু 3 টু দি পাওয়ার 5 মানে 3টা 5-এর গুণফল, সরি 5টা 3-এর গুণফল, তাহলে 81 ইন্টু 3, 3 24, 243 হবে। 1 মাইনাস 2, 4, 2 ডিভাইড বাই 2, তুমি 4 দিয়ে কাটতে পারো 6, 2 দিয়ে কাটতে পারো 1 to 1, সব কিছু ইন্টু করার পর আনসার আসবে, আনসার আসবে 10890। এই 10890, তো আমার কাছে আনসার কি হলো, আনসার হলো এ নাম্বার আনসার, কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চন, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চন। দেখো 1240 সংখ্যাটির কতগুলি বেজোড় উৎপাদক রয়েছে? বেজোড় উৎপাদক 1240কে তুমি এলসিএম করো, 2 দিয়ে ডিভাইড করো 620, আবার 2 দিয়ে ডিভাইড করো 310, আবার 2 দিয়ে ডিভাইড করো 155, তারপরে তুমি 5 দিয়ে ডিভাইড করতে পারো 3 আর 1। তাহলে 1240কে আমি প্রাইম ফ্যাক্টরের ফর্মে লিখলে 2 টু দি পাওয়ার 1, 2, 3, 3টা 2, 3 ইন্টু 5 টু দি পাওয়ার 1 ইন্টু 31 টু দি পাওয়ার 1। বেজোড় সংখ্যা বের করতে গেলে একদম ইজি। কিভাবে বের করব আমরা বেজোড় সংখ্যা? এই জোড় ফ্যাক্টরটাকে আমি ক্যান্সেল করে দেব, ক্যান্সেল। তাহলে 5-এর উপরে কি আছে, 5-এর উপরে আছে 1, লিখব 2, আর 31-এর উপর আছে 1, লিখব 1, বাড়িয়ে লিখব 2, 2 2 হলো 4, তাহলে আমার আনসার হলো 4, আনসার বি নাম্বার আনসার। নেক্সট কোয়েশ্চন দেখো, নেক্সট কোয়েশ্চনটি 360 সংখ্যাটির কতগুলি মৌলিক উৎপাদক থাকবে? আমি যখন প্রথম দিকে আলোচনা করেছিলাম, দেখো আমি যখন প্রথম দিকে আলোচনা করেছিলাম তখন মৌলিক উৎপাদক সম্পর্কে বলেছিলাম। তোমরা 360 সংখ্যাটির মৌলিক উৎপাদক বের করে কমেন্ট সেকশনে লিখে দেবে আনসারটি। যদি কমেন্ট করো আমি খুশি হব, আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করো তাহলে তো আরও খুশি হব। তবে আমি একটি হিন্টস দিয়ে দিচ্ছি কীভাবে 360 থেকে তুমি মৌলিক উৎপাদক বের করতে পারবে। 360 প্রথম তুমি এইভাবে করবে, 2 দিয়ে ডিভাইড করবে, আবার 2 দিয়ে ডিভাইড করবে, এভাবে বের করে তুমি দেখবে এখানের মধ্যে মৌলিক উৎপাদক কত হয়। আমি আগে ডিসকাস করেছিলাম মৌলিক উৎপাদক কীভাবে বের করতে হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আশা করি এর উপরে বেস করে পারবে। যেমন ধরো 24-এর মৌলিক উৎপাদক 24 মানে কি, 24কে তুমি 2 দিয়ে ডিভাইড করো 12, 2 দিয়ে ডিভাইড করতে পারো 6, আর হলো 2 দিয়ে করলে 3, এর মানে 24 মানে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3। তাহলে এখানে মৌলিক সংখ্যা কি আছে, 2 আর 3, মানে মৌলিক উৎপাদক হলো 2, আনসার হবে 2। এইভাবে তুমি 360-র মৌলিক উৎপাদক বের করে আমার কমেন্ট সেকশনে, ভিডিওর কমেন্ট সেকশনে লিখে দেওয়ার চেষ্টা করবে। যদি কমেন্ট করো ভালো। থ্যাংক ইউ, আজকের জন্য অতটুকু, ধন্যবাদ।